আজ আমাদের বাবাকে নিয়ে কিছু কথা বলবো। প্রতিটি মানুষেরই বাবা আছে। হয়তো কারোর বাবা বেঁচে আছে, হয়তো কারোর বাবা বেঁচে নেই। যার বাবার এখনো বেঁচে আছে সত্যি ভাগ্যবান, আর যার বাবা বেঁচে নেই সে আজ কতটা অসহায় সেটা সেই মানুষটাই জানে তার বাবা নেই। আজ বাবা নিয়ে কিছু কথা বলবো। মাকে নিয়ে তো সবসময় বলা হয়, আজ বাবাকে নিয়ে বলবো। মন থেকে একটু শুনবেন, আমার বিশ্বাস আপনার মন ভালো হবে, কাঁদবে, হয়তো চোখেটা একটু জলও আসতে পারে। ভালো করে শুনবে। যার বাবা আছে পৃথিবীতে বেঁচে নেই, তার শূন্যতা কখনো পূরণ হওয়ার মতো নয়। বাবার জন্য ভালোবাসা রাখুন, আশীর্বাদ। বাবার কোনো পছন্দ ছিল এমন কোনো কাজ করুন, হয়তো বাবার আত্মা শান্তি পেতেও পারে। বাবা হলেন সেই মানুষটা যে জীবনে সব পরিস্থিতিতে তোমার পাশে থেকেছে এবং থাকবে। একজন বাবা হলেন একজন বন্ধু, যার উপর আমরা সর্বদা নির্ভর করতে পারি। বাবা হলো নিম গাছের মতো, যার পাতা তেতো হলেও ছায়া কিন্তু সবসময় শীতল করে দেয়। নিম বাবা মানে হাজারটা সমস্যার সমাধান করে দেয় এক নিমিষেই। বাবা সত্যি আমাদের কিন্তু হিরো। বাবা হলেন সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামর মূল্য দিতে কিন্তু আমরা অক্ষম, আর আশা কোনোদিনও পারবও না। বাবার সব থেকে বড় গুণ হলো পকেট খালি, কিন্তু কোনোদিনও আমাদের হতাশ করে না। সন্তানদের না থাকলেও হাসি মুখে বলবে আছে। বাবার জীবনটা জানেন তো মশার কয়েলের মতো, নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে। বাবাকে ভালোবাসতে বাবা দিবস কিন্তু লাগে না। প্রতিটা দিনই, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড কিন্তু বাবা দিবস। বাবাকে ভালোবাসা যায়। বাবাকে ভালোবাসতে বাবা দিবস পালন করতে কি বছর একবার হলেই হবে? বাবা নামে সুপারম্যানের কিন্তু কোনো বিশ্বস্তা শক্তি কি লাগে? আমাদের বাবাই হচ্ছে আমাদের হিরো, যে সব কিছুতে আমাদের পাশে থাকে। আচ্ছা, একজন বাবা হলেন যিনি তার ইচ্ছাকে চাপা দিয়ে, তার ভালোবাসা মন্দবাসা সব কিছু চাপা দিয়ে আমাদের ভালোবাসাগুলো সম্মান করে, তার ভালোবাসে। একজন বাবার সফলতা কোথায় হচ্ছে? সন্তানের জয়ী হওয়া। বাবারা কিন্তু চিরকালই নীরবে থাকে, কথা বলে তাদের ভালোবাসা কিন্তু প্রকাশ করতে পারে না। তাদের নিজের স্বপ্ন কিন্তু সবসময় বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্নগুলো পূরণ করে। বাবার ছায়া হচ্ছে শেষ বিকেলের বটগাছের ছায়ার থেকেও বড়। সে তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামনে রাখে। বাবা সত্যি গ্রেট। বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায়, কিন্তু বাবার ভালোবাসা কিন্তু কেনা যায় না। বাবার মতো মানুষকে কেনা যায় না। বাবা মানে সত্যি বাবা ডাকটা উজ্জ্বলটা হওয়ার বা বাবা ডাকটা শোনার মতো কৃতজ্ঞতার ভালোবাসার মতো অনুভব জাগে। সত্যি বাবা ডাকটা কিন্তু প্রচুরই অদ্ভুত। বাবা ডাকটা কিন্তু সবাইকে ডাকা যায় না। বাবার ভালোবাসা, বাবার হাত, বাবার ছায়া যার মাথার উপর নেই, কতটা দুঃখ সেই জানে। আপনি যদি আপনার পিতাকে গুরু হিসাবে বিবেচনা করেন, তবে আপনি প্রত্যেকটা জিনিস লড়াইয়ের দক্ষতা কিন্তু শিখে যাবেন। একজন বাবা যতই রেগে যান না কেন, তিনি সন্তানের প্রত্যেকটা ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন। একজন বাবা আপনার সবচেয়ে বড় ভক্ত। এখন আপনি যখন আঘাত করেন তখনও। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান, তার চুল ছেঁড়া ইচ্ছার কোনোদিনই বের করতে পারে না। আমি চির ঋণী
তোমার কাছে বাবা, আমি চিরঋণী তোমার কাছে। যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা। আমি সকল বিপদে শক্তি পাই যখন এটা মনে করি আমার সাথে একজন আছে যিনি কোনো বিপদেই আমার হাত ছাড়বেন না। তিনি হলেন আমার বাবা। আমার বাবা। এই পৃথিবীতে একমাত্র বাবাই আছে, একমাত্র ব্যক্তি, সে নিজের চেয়ে নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চান। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, কিন্তু সেই ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, সে হলো তোমার বাবা। বাবা একজন অসাধারণ ব্যক্তি, যিনি সারা জীবন আমাদের জন্য কষ্ট করে, নিজের সব অনুভূতি লুকিয়ে রাখে, শুনে সব ইচ্ছা জনাল জড়ি দিয়ে একা লড়ে যান। তাই কখনো তোমার বাবাকে কষ্ট দিও না। আমি